আচ্ছা, আমরা কথা বলবো আপওয়ার্ক ওয়েবসাইটের একটা সিএসএস সমস্যা নিয়ে। আপওয়ার্ক পৃথিবীর অন্যতম সেরা একটা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। এটা তো আমরা সবাই জানি, যারা মোটামুটি ফ্রিল্যান্সিং করি তারা আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com, এসিও ক্লার্ক এগুলো তো সবই জানি। অনেক পুরাতন একটা ওয়েবসাইট, এটা আগের নাম ছিল ওডেক্স। আচ্ছা, যাই হোক, তো আপওয়ার্কে কি সমস্যা আছে, এটা আমার কাছে সমস্যা মনে হয় আর কি। এটা সিএসএস রিলেটেড সমস্যা এবং এটা ফিক্স করা উচিত, কারণ আপওয়ার্কে শত শত নয় বা হাজার হাজার বা লক্ষাধিকও ফ্রিল্যান্সার আছে। লক্ষাধিক ফ্রিল্যান্সার এর মধ্যে হাজার হাজার প্রফেশনাল মানুষ আছে যারা প্রফেশনালভাবে ওয়েবসাইট তৈরি করতেছে। তো এখানে একটা সিএসএস এর, এটা আমি সমস্যায় বলবো, সমস্যা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো এই যে ব্যাক টু টপ বাটনটা। এটা হলো এই যে উপরে স্ক্রল করার যে বাটনটা, এই বাটনটা নিয়েই আমার একটা আপত্তি আছে। সেটা কি আপত্তি? আচ্ছা, বাটনটার কাজ কি? বাটনটাতে যদি আমি ক্লিক করি, এই যে উপরে আসবে, এটাই আর কি। বাটনটা এখন নেই, মানে ওয়েবসাইটটা এক নির্দিষ্ট পরিমাণ নিচে স্ক্রল করলেই এই বাটনটা আসে। আচ্ছা, এই যেমন ধরেন আমি স্ক্রল করতেছি, এই যে এত- এই যে এই পরিমাণ স্ক্রল করার পর এটা অ্যাপিয়ার হলো, তার মানে এটা ফাংশনটা ওইভাবে করা আছে যে এত পরিমাণ নিচে স্ক্রল হলে এই ফাংশনটা, এই বাটনটা শো হবে, যাতে আমরা ফট করে উপরে চলে যেতে পারি। এই বাটনটার কাজই হলো এটা। এটা এখন থেকেই যাবে। তো এটাতে ক্লিক করলে চট করে আমরা উপরে আসতে পারবো, এটাই বাটনটার কাজ, যাতে মাউসের হুইল স্ক্রল করে করে উপরে যেতে না হয়। তো এই বাটনটা নিয়ে আমার একটা আপত্তি আছে, সেটা হলো কি, যখন ফুটার অংশে আমরা যাব তখন এই বাটনটার সমস্যা আছে। ফুটার কি? একটা ওয়েবসাইটে বটমের যে পার্টটা, এটাকে ফুটার বলা হয় সাধারণত। তো এই যে ফুটারে যখন আসবো, দেখেন এই বাটনটা এখন আর ক্লিকেবল হচ্ছে না। এই আমি যত ক্লিক করতেছি এটা আর কাজ করতেছে না, এটাই সমস্যা। এই দেখেন, আর ক্লিক 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 করা যাচ্ছে না। এই যে আমি ডবল ক্লিক করতেছি, এই টেক্সটগুলো সিলেক্ট হচ্ছে আমার ক্লিক করার ফলে, কিন্তু এটাতে কোনো ক্লিক হচ্ছে না বা ক্লিক করা যাচ্ছে না, এটাই সমস্যা। আচ্ছা, এই যে এখন এখন কিন্তু ক্লিক করা যাচ্ছে, কিন্তু যখনই আমি এই যে বর্ডার ক্রস করে ফুটারের ভিতরে ঢুকতেছি, এই ঢুকলাম, এখন আর ক্লিক করা যাচ্ছে না। তো এটাই আমার কাছে এটা বড় একটা সমস্যা, কারণ এত বড় একটা ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে এই সমস্যাটা থাকবে কেন? এখানে আমরা ক্লিক করা পারতেছি না। তো এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখেন কাজ করবে না। হ্যাঁ, এখন আবার কাজ, এই যে এখনও কাজ করতেছি না। দেখেন এই যে এই টেক্সটগুলো সিলেক্ট হচ্ছে, এর নিচে আবার গেলে কাজ করবে। এই যে এখন আবার ক্লিকেবল হয়েছে, এখন ক্লিক করলে চলে যাবে। কিন্তু কথা হলো যে এই পরিমাণ আসার পর, ফুটারের মধ্যে ঢোকানোর পর, এই যে এখন আর কাজ করতেছে না। এখন কাজ করবে না কেন? এটাই আমার আপত্তি বিষয় আর কি। যে এত বড় একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যেখানে হাজার হাজার নয় প্রায় লক্ষ লক্ষ প্রফেশনাল ব্যক্তি কাজ করে, অনলাইনের মাধ্যমে সার্ভিস দিয়ে টাকা ইনকাম করতেছে, সেই এত বড় একটা প্ল্যাটফর্মে একটা সিএসএস এর এই সমস্যা থাকবে কেন? এটা আমার আপত্তি। আচ্ছা, এইটা হয়তোবা বড় স্ক্রিনগুলোতে নেই। হ্যাঁ, আমার স্ক্রিনের সাইজ হলো ফুল এইচডি নয়, ফুল এইচডি সাইজ হলো 1920 বাই 1080 পিক্সেল, যেটা সেটা ফুল এইচডি। তো ফুল এইচডিতে এটা ঠিকই কাজ করে। যেমন আমি যদি স্ক্রিন ছোটো করি তাহলে দেখেন, এই যে স্ক্রিন যদি ছোটো করে আমি ফুল এইচডি পর্যায়ে নিয়ে যাই, তাহলে এটা আবার ক্লিকেবল। এই যে সব জায়গাতে ক্লিকেবল, মানে এখন কাজ করতেছে। কিন্তু আমি আমার মনিটরের সাইজে যখন ছোটো করব, বা জেনারেল যে ল্যাপটপগুলো থাকে, ল্যাপটপের স্ক্রিনে যখন ছোটো করব, তখন এটা ক্লিকেবল হচ্ছে না। তো এটাই তো সমস্যা। এটা বড় স্ক্রিনে কাজ করতেছে, ঠিক আছে, বড় স্ক্রিনে কাজ করতেছে, কিন্তু ছোটো স্ক্রিনে কেন কাজ করবে না? ওটা তো ওদের ফিক্স করতে হবে, তাই না? আচ্ছা, আমার স্ক্রিনটা মডেল হলো স্যামসাং S19D300। হ্যাঁ, স্যামসাং S19D300 মডেলের মনিটর। তো এই ধরনের মনিটর পৃথিবী জুড়ে প্রায় লক্ষাধিক পিস তো বিক্রি হয়েছেই। তো বাংলাদেশেও অনেক আছে বা অনেক ইউজার আছে, বা ল্যাপটপের স্ক্রিনগুলো সাধারণত এই রেজুলেশনের হয়ে থাকে বা এর চেয়ে আরও কমও হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই বাটনটা এখানে কাজ করতেছে না। তো আমার অনেক বড় আপত্তি, এটা কেন কাজ করবে না ভাই? এত বড় একটা প্রফেশনাল ওয়েবসাইটে এই রকম ডিজাইন থাকবে কেন? তো এইটা আসলে আমার কিচ্ছু না। এখানে ওরা জেড ইংলিশ যদি দিত, দেখি আমরা ব্রাউজারে, আপনি যে কোনো ব্রাউজার, গুগল ক্রোম হোক বা মজিলা ফায়ারফক্স হোক, মাউসে রাইট ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্টে এখানে এসে, হ্যাঁ, এটা তো সিলেক্ট হচ্ছে না, কারণ এটা সিলেক্ট করতেছে পুরো কন্টেইনারটা। কোন কন্টেইনার? এই কন্টেইনারটা সিলেক্ট করেছে, মানে এটা নিচে আছে, কন্টেইনারের নিচে আছে এই বাটনটা, এই জন্য এটা কাজ করতেছে না। তো তাহলে উপায়, এই যে এই বাটনটা যখন ক্লিকেবল হবে, তখন এই বাটনে রাইট ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্টে আসে, ওরা জাস্ট একটা জেড ইন্ডেক্স দিতে পারতো, তাহলে এটা কাজ করতো। তো সেটা কি? সেটা আমরা যদি একটা জেড ইন্ডেক্স দিয়ে রাখি, জেড ইন্ডেক্স 2 দিলাম আমরা, এই যে এটা ক্লিকেবল আছে এখন, মানে জেড ইন্ডেক্স 2 দিলেই এটা ক্লিক হচ্ছে। 2 বলতে যে যে কোনো একটা জেড ইন্ডেক্স দিলে এটা এখন কাজ করবে আর কি। আমি 1 দিলাম, তাও এটা ক্লিকেবল, মানে জেড ইন্ডেক্স একটা দিলেই, এটা একটা সিএসএস প্রপার্টি, এটা ইনলাইন সিএসএস এ চলে যাচ্ছে এলিমেন্টে, এই যে এখানে আছে এটা। তো যাই হোক, এই যে জেড ইন্ডেক্স 1,
তো ওটা কথা না, কথা হলো এই যে একটা সামান্য সিএসএস এর ব্যাপার স্যাপার তারা কেন ওটা দিয়ে রাখবে না? এখন দেখেন সব জায়গাতে ক্লিকেবল। এই যে এখানে আগে ক্লিক করা যাচ্ছিল না, কিন্তু এখন ক্লিক করা যাচ্ছে। কিন্তু এই যে দাঁড়ান, আবার ফুটার সেকশন আমরা যাই। এই যে আমরা আবার ফুটার সেকশন আসছি, এই যে এখন এটা ক্লিকেবল হয়ে গেছে, আমরা ক্লিক করলে চলে যাচ্ছে। তো পেজটা রিপ্লেস দিলে তো আমাদের ওই সিএসএস থাকবে না, তখন আর কাজও করবে না। তো এটা তারা করেনি এই জন্য যে যখন আমরা এই যে এই এলিমেন্টগুলোর কাছাকাছি এই বাটনটা আসবে, তখন যেন ওই এলিমেন্টগুলোকে সিলেক্ট করা যায়, এই জন্য করে নাই। আচ্ছা, তো এই রেজুলেশনে যখন আমরা আসছি, তখন তো এগুলো তো অনেক সরে আছে, এই বাটনটা এক জায়গায় আছে আর এই লিঙ্কগুলো আরেক জায়গায় আছে। তাহলে এটা এখানে তো এটা সিএসএস, এই সামান্য একটা সিএসএস তো ওরা অ্যাড করতেই পারে। যখন আরও কাছাকাছি আসবে, এগুলোর সাথে ম্যাচিং হয়ে যাবে, তখন একটা বিষয় দেখা যাবে। কিন্তু এটা তো তাহলে হয় নাই, ভালো লাগে না, এটা তো হয় নাই, ঠিক হয় নাই। আর যে দেখেন আমরা যে জেড ইন্ডেক্স দিলাম, তারপরও এই যে ওভারল্যাপ করতেছে এই এলিমেন্টগুলো, তারপর কিন্তু আমার কিছু হচ্ছে না। দেখেন এই যে এখানে অ্যান্ড্রয়েডের যে আপওয়ার্কের অ্যাপটা ডাউনলোডে যে বাটনটা দেখাচ্ছে, এটা কিন্তু ক্লিক করা যাচ্ছে, আবার এখানে একই সাথে ব্যাক টু টপ বাটনও ক্লিক করা যাচ্ছে। তাহলে এটা তো তারা ফিক্স করতেই পারে, কিন্তু এটা তারা করে নাই কেন? এত বড় একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ভাই, যেটাতে আহ, এত মানুষ, প্রফেশনাল মানুষজন আছে, প্রফেশনাল লোকজন কোডিং করতেছে, তাদের ওয়েবসাইটে এই ধরনের সমস্যাটা কেন থাকবে? এটা আমার কথা। এই যে এখন দুটাই সিলেক্ট করা যাচ্ছে, আপনার অ্যান্ড্রয়েড অ্যাপটাও সিলেক্ট করা যাচ্ছে, আবার ব্যাক টু টপ বাটনও সিলেক্ট করা যাচ্ছে। কিন্তু আমি যদি পেজটা রিফ্রেশ দিই, দেখেন পেজটা যদি আমি রিলোড দিই, তাহলে তো আমাদের ওই সিএসএসটা থাকবে না, যেটা আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করে দিয়েছিলাম। তো এখন আর সিলেক্ট করা যাবে না। এই দেখেন, এই যে ব্যাক টু টপ বাটন আর কাজ করতেছে না, আমি ক্লিক করতেছি, কাজ করতেছে না, এই যে আর কাজ করতেছে না। তো এটা তো একটা আপওয়ার্কের সমস্যা। ওরা তো সিএসএস দিয়ে, মিডিয়া কুইরি দিয়ে একটা লিমিট দিতে পারতো যে এই পরিমাণ যখন ওয়াইড হবে একটা ভিউপোর্টে বা একটা স্ক্রিনে বা একটা মনিটরে, এই পরিমাণ ভিউপোর্ট আসলে তখন এই বাটনটা এই পরিমাণ ভিউ না আসা এই পরিমাণ কাছাকাছি না আসা পর্যন্ত বাটনটা ক্লিকেবল হবে। তো এটা ওরা করতেই পারতো, তাই না? কিন্তু তারা তো এটা করে নাই। এটা আমার কাছে একটা খুবই মানে বিশ্রী লাগে ব্যাপারটা। আমি নিয়মিত এটা দেখি যে এটা ওরা ফিক্স করে নাই আসলে। এটা ওরা করছে বড় মনিটরের জন্য। হ্যাঁ, এই ফুল এইচডি মনিটরের জন্য। এই যে এই তাও আবার ক্লিকেবল হচ্ছে না। এই যে আরও বড় মনিটরের জন্য হলে তাহলে এই যে হাতটা হয়ে আছে এখানে, মানে ক্লিকেবল হয়ে আছে লিঙ্কটা, তার মানে এত দূর পর্যন্ত ওরাই ফিক্স করছে। এরপরে আমাদের ছোটো মনিটরগুলোর জন্য ওরা আর ফিক্স করে নাই। তো এটা একটা বাজে ব্যাপার স্যাপার লাগে আমার কাছে, যে এত বড় একটা প্রফেশনাল ওয়েবসাইট, সেখানে এই ধরনের একটা সমস্যা কেন থাকবে, তাই না? আচ্ছা, এই পরিমাণ স্ক্রিন ওয়াইড যদি আমরা দিই, যে 1280 পিক্সেল ওয়াইড দিলাম, সেই ক্ষেত্রে কী হয় দেখেন, এই একই অবস্থা। আমরা আরও যদি ওয়াইড কমিয়ে আনি, যে ওরা এই ছোটো স্ক্রিনের জন্য আসলে কীভাবে কী করছে, এই যে এই পরিমাণ যখন ওয়াইড হলো আপনার 1100 সামথিং, তখন ওটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, ওটা তাহলে নাই, ব্যাক টু টপ বাটনটা আর নাই, তারা আর রাখে নাই এরপর থেকে সম্ভবত। এই যে আর রাখে নাই, ওই ব্যাক টু টপ বাটন কই? আমরা যদি আবার পেজটা রিফ্রেশ দিই, ব্যাক টু টপ বাটন আছে কিনা আমরা দেখি। এই যে ব্যাক টু টপ বাটন আর রাখে নাই, তার মানে এই পরিমাণ ওয়াইড যদি কমে আসে একটা পেজে, তাহলে তারা ব্যাক টু টপ বাটন রাখবে না। এই যে এই পরিমাণ আছে। আচ্ছা, আমরা একটা ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখি তারা এটা কীভাবে হাইড করছে। বাটনটা হলো এইটা, এই আইকনটা এসভিজি আইকন, সেটা এটা দেখাচ্ছে। যাই হোক, এটা হলো বাটন। আচ্ছা, আমরা পেজের ওয়াইডটা কমিয়ে আনতেছি। এই যে 1199 সম্ভবত পার হলেই ওটা আর থাকতেছে না। এই যে 1200 পর্যন্ত আছে, 1199 হলে থাকতেছে না, এটা ওরাই ডিফল্টভাবে হাইড করে রাখছে। এই যে ওটার নাই আর কি, ওই বাটনের জায়গাটাই নাই। আচ্ছা, যাই হোক, তো এই পরিমাণ জায়গা পর্যন্ত 1100 1200 পর্যন্ত তারা বাটনটা রাখছে, কিন্তু বাটনটা ক্লিকেবল করে রাখে নাই। এই যে বাটনটা ক্লিকেবল করে রাখে নাই, এটা একটা বড় সমস্যা ভাই। কারণ নিয়মিত আমিও ওয়েবসাইট তৈরি করি, আমিও ব্যাক টু টপ বাটন বানাই, আমিও ওভাবে ক্লিকেবল করেই বানাই, ওভাবে এতটা করি না। আমি আমার একটা রিসেন্ট করা একটা পেজ দেখাই আপনাদের। এটা আমি এই 2-4 দিন আগে বানিয়েছি একটা বারের জন্য। তো এই পেজটা আমি একটু ওপেন করে দেখাচ্ছি, যে আমিও ব্যাক টু টপ বাটন আসলে দেই, কিন্তু ওদের মতো করে নয়। এই যে এই যে আমার এখানে ব্যাক টু টপ বাটন আছে, দেখেন সব জায়গায় এটা সিলেক্টেবল, কোনো জায়গায় এটা হাইড হবে না, যে হাত হবে না, বা এই যে ক্লিক করলাম উপরে চলে গেল, হ্যাঁ, যে সিলেক্ট হবে না ব্যাপারটা তা নয় কিন্তু। এই যে এখানে আমার এটা ব্যাক টু টপ বাটন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিনের
নিচে এলে রাইট কর্নারে আর কি, বটম রাইট কর্নারে এই যে ব্যাক টু টপ বাটন, এখানে যে টেক্সট আছে, টেক্সটের মনে টেক্সট আছে, কিন্তু এটা ঠিকই সিলেক্ট হবে, ঠিক আছে, কিন্তু আপনার এটা তো করে নাই। আমি বহু ব্যাক টু টপ বাটন বানাইছি বহু ওয়েবসাইটে, এগুলোতে নিয়মিতভাবে সুন্দর করে বানাইছি, কিন্তু আপনাকে এটা সমস্যা হবে না। আমি যদি আমার স্ক্রিনটা যদি ছুটি করি, যে আমার স্ক্রিনে ছোটো করার ফলে আমার ব্যাক টু টপ বাটন কোনো কন্টেন্টের উপরে গেলে কাজ করে কি না, দেখেন এটা সিলেক্টেবল আছে। আমি তো এগুলো চেকই করিনি, না চেক করে আপনাদের দেখাচ্ছি যে আসলে সিলেক্টেবল আছে কি না। তারপর আমি একটা কনফিডেন্ট নিয়েই দেখাচ্ছি আর কি যে কী হয়। এই যে ব্যাক টু টপ বাটন ক্লিকেবল, দেখেন এই যে ব্যাক টু টপ বাটন। আচ্ছা, এই ব্যাক টু টপ বাটন আর জয়েন নাও, এই বাটন দুটো কাছাকাছি আসছে, এখন আপনি মনে করবেন দুটো কিন্তু সিলেক্টেবল হচ্ছে। এখানে আপনার ইমেল দিয়ে জয়েন নাওতে ক্লিক করলে আপনার এটা জয়েন নাও হয়ে যাবে। আবার এখানে ব্যাক টু টপ আছে, এটাতে ক্লিক করলে উপরে চলে যাবে। তো এটা তো সিম্পল ব্যাপার, তাই না? তো এটা আপনারা কেন করবে না, এটা আমি আসলে আজও বুঝি না। এত স্পেস দেখেন, এত স্পেস, আবার এত প্রফেশনাল একটা ওয়েবসাইট, তারা ব্যাক টু টপ বাটনের ব্যাপার স্যাপারগুলো করে নেয়। আচ্ছা, আপনার যদি মনে হয় যে আমি এগুলো কেন বলতেছি, আমি কি এগুলো কিছু জানি? আমি আসলে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট এগুলো নিয়ে কাজ করি, তো তাই জন্য এই ব্যাপার স্যাপারগুলো আমার আর কি জানা আছে। এগুলো আমার নিজের তৈরি ওয়েবসাইট, বা এগুলো নিয়ে আরও প্রজেক্ট আছে, বা আরও নানান ওয়েবসাইট আছে, এগুলো আমার এগুলো নিয়ে কাজ করি। আর আসলে আমি তো এই ব্যাপার স্যাপারগুলো আমার জানা আছে, বিধায় আমি মানে বলতেছি আর কি ব্যাপারটা। মানে আপনার মনে হতে পারে যে আমি কি এই বিষয়ে জানি, যে আমি এই বিষয়ে কথাবার্তা বলতেছি, এরকম মনে হতে পারে আসলে, কিন্তু আমি আসলে কনফিডেন্টলি ব্যাপারগুলো জেনেই আমি বলতেছি আর কি, যে এই ব্যাপার স্যাপারগুলো এইরকম হওয়া উচিত না আর কি। মানে আপওয়ার্কে তো আমরা কাজ করি, বা আমি তো কিছু না, আমার চেয়ে বড় বড় প্রফেশনাল ব্যক্তিবর্গরা কাজ করে। তো সেই আপওয়ার্ক ওয়েবসাইটে যদি এরকম একটা আমরা ল্যাকিংস পাই, সিএসএস এর সমস্যা পাই, তো সেটা তো একটা সমস্যাই, তাই না? তা এটা তো মানে ভালো লাগার মতো না আর কি, যে আপওয়ার্কে কেন এই সমস্যাটা হবে। এটা জাস্ট কিচ্ছু না, এর ইন্সপেক্ট মানে জেড ইন্ডেক্সের ইস্যু। এখানে ইন্সপেক্ট করলে হবে না, একটা সিলেক্টেবল থাকা অবস্থায়, মানে ওই এলিমেন্টটা ক্লিকেবল থাকা অবস্থায় এর ইন্সপেক্ট এলিমেন্ট করে এখানে বাটনটাতে জাস্ট তারা একটা জেড ইন্ডেক্স সিএসএস দিলে এটা হয়ে যেত, কিন্তু তারা এটা দেয় নাই। আর আর কি ওই তারা যেই পরিমাণ ওই ওয়াইড পর্যন্ত 1200 ওয়াইড পর্যন্ত এটা কি মানে শো করতেছে, ওই পরিমাণই জাস্ট যে ইন্ডেক্সটা দিয়ে রাখলেই এটা ক্লিকেবল হতো, কিন্তু ওরা তো এটা দিয়ে রাখে নাই। কিন্তু এটা কি উচিত? এটা তো আমি বুঝতেছি না। এত বড় প্রফেশনাল ওয়েবসাইট, তারা জেড ইন্ডেক্স কেন দিব না? আমরা জেড ইন্ডেক্স দিয়েছি, এখন সব জায়গাতেই ক্লিকেবল। আমরা আবার একটু স্ক্রিন ছোটো করে দেখি যে এখন 1200 পর্যন্ত এটা ক্লিকেবল থাকা অবস্থায় কীরকম লাগে। 1200 ওয়াইড পর্যন্ত তারা এটা শো করতেছে আর কি। এই যে এখন শো করবে, হ্যাঁ এই যে ক্লিকেবল আছে দেখেন, এখানে কিন্তু আমি দুটাতে ক্লিক করতে পারতেছি, তাই না? ওদের ডাউনলোড এই অ্যান্ড্রয়েড অ্যাপটার যে বাটন আছে, এই যে অ্যান্ড্রয়েডের আইকন, এটা তো আমরা ক্লিক করতে পারতেছি। আবার এই যে ব্যাক টু টপ বাটন যেটা আছে, এটা আবার ক্লিক হচ্ছে না এই জায়গাতে। আচ্ছা, আমরা যে জেড ইংলিশ দিলাম এটাতে, দেখি তো আমাদের জেড ইংলিশটা মনে হয় মুছে গেছে স্ক্রিন রিসাইজ করাতে। এই যে জেড ইংলিশ নাই, জেড ইংলিশটা মুছে গেছে আসলে। আমরা সিএসএস এর মধ্যে জেড ইংলিশ দিই। আচ্ছা, আমরা এখানে যে ইন্ডেক্স দিয়েছি, এখন কি হয় দেখা যাক। মানে এই স্ক্রিনটা রিসেট যখন করছি তখন ওই সিএসএসটা মুছে গেছে আর কি, এই জন্য ওটা কাজ করে নাই তখন। আচ্ছা, এই যে আমরা যে ইন্ডেক্স দেওয়ার ফলে দেখেন সব জায়গাতে ক্লিকেবল, মানে ওই বাটনটা অ্যান্ড্রয়েড বাটনটা থাকা অবস্থায় দেখেন এই অ্যান্ড্রয়েড বাটনও ক্লিক হবে, আবার এটাও ক্লিক হবে। আপনার যেটাতে মাউস নিয়ে যাবেন সেটাই ক্লিক হবে, এবং এই অবস্থায় এই ব্যাক টু টপ বাটনে ক্লিক করলে এটা উপরে চলে যাবে চট করে। এটা ঠিকই আছে, সব কিছুই ঠিক আছে। এই যে দেখেন কোনো জায়গাতেই এটা কিন্তু আর ইয়ে হচ্ছে না, নন ক্লিকেবল হচ্ছে না, মানে ক্লিক করা যাচ্ছে আর কি, ক্লিক করা যাবে না এরকম সিচুয়েশন আসে নাই। আচ্ছা, ওভারল্যাপ হলেও এই যে দেখেন আরেকটা কন্টেন্টের উপর গেলে ওটাও ক্লিক করা যাবে, এটাও ক্লিক করা যাবে। তো এটা আমার মনে হয় আপওয়ার্কে ফিক্স করা উচিত, কারণ আমরা আপওয়ার্কে ওয়েব ডেভেলপিং বা ডিজাইনের কাজ টাজ করি, সিএসএস নিয়ে কাজ টাজ করি। তো আমাদের দেখতে খারাপ লাগে আর কি, যে ফুটারে আসলে এটা কেন ক্লিক করা যাবে না, এটা তো ঠিক না। আপওয়ার্ক এত বড় একটা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রফেশনাল ব্যক্তিবর্গরা ফুল টাইম কাজ করতেছে, হ্যাঁ, টাকা ইনকাম করতেছে, অথচ তারা এটা ঠিক করে নাই তাদের ওয়েবসাইটে। এটা তো একটা ল্যাকিংস বলবো আমি। এই যে দেখেন এখন আর সিলেক্ট করা যাচ্ছে না, কিন্তু আবার যে ইংরেজ দিলে আবার ঠিক হয়ে যাবে। আমার কথা হলো আমি এখান থেকে উপরে উঠবো, আমি তো ফুটারে আসলেই তো উপরে উঠবো, তাই না? উপর থেকে আমার উপরে উঠে তো লাভ নাই, হ্যাঁ। কিন্তু ফুটারে আসলে এটা আমি সিলেক্ট করতে পারতেছি না, তাহলে কি হলো রে ভাই? এটা থেকে তাহলে কী লাভ হলো? এটা কি আমার কথা হলো? একদম ফুটারে একদম নিচে আর স্ক্রল করা যাচ্ছে না, যেখানে সেখানে আসলে আবার ক্লিক করা যাচ্ছে, কিন্তু একটু উপরে, এখান থেকে আর যাবে না, এখান থেকে আর যাবে না, হ্যাঁ, এখান থেকে আবার যাবে।
তো এই এত নিচে আসার পরে স্ক্রল করা যাচ্ছে না, মানে এটা একটা সিএসএস বাগ আর কি, এটা 100% সিএসএস এর সমস্যা। এটা তারা ফিক্স করে নাই, এটা তাদের ফিক্স করা উচিত। তারা ভিজুয়াল ব্যাপার স্যাপারগুলো দেখে না, ওয়েবসাইটের ব্যাকএন্ডে যা থাকলো, কিন্তু ভিজুয়ালটাই তো মানুষ দেখে, তাই না? ব্যাকএন্ড তো আর কি কি কোড আছে এটা তো আর কেউ দেখতেছে না। তো এই ভিজুয়াল ব্যাপার স্যাপারগুলো তো আমার মনে হয় তাদের ফিক্স করা উচিত, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো। এখানে এটা কেন ক্লিকেবল হবে না, এটা আমার আপত্তি, ঘোর আপত্তি। কারণ আপওয়ার্কে আমরা থাকি, আপওয়ার্কের উপর নির্ভর করে থাকি। এখন আপওয়ার্ক যদি এইরকম একটা ফালতু জিনিস বানিয়ে রাখে যে সামান্য ব্যাক টু টপ বাটনটা ওখান থেকে কাজ করতেছে না ফুটার থেকে, তাহলে কি কিছু হইলো ভাই? তো যাই হোক, আপওয়ার্ক অনেক বড় একটা ব্যাপার স্যাপার, ওদের ভুল ধরাটা আমার মতো বা আমাদের মতো ক্ষুদ্র মানুষদের হয়তো বা কেমন কেমন হয়ে যায় ব্যাপারটা, কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে আর কি, এই জন্য আমি এটা নিয়ে ভিডিও বানালাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন।